বর্তমান দুনিয়ার বিমান এটাকে ল্যান্ড করার জন্য একটা বিমান বন্দর লাগে। বিমান বন্দর যেখানে একটা রানওয়ে থাকে, যে রানওয়ে থেকে বিমান রান নিয়ে উপরে উড্ডয়ন করে আবার নিচে নামে অবতরণ করে, একটা রানওয়ে লাগে। রানওয়ে ছাড়া, বিমান বন্দর ছাড়া বিমান যেখানে সেখানে ল্যান্ড করতে পারে না। ইচ্ছা করলে আপনাদের বিন্নাবাইদি বিমান ল্যান্ড করা সম্ভব না। কেন সম্ভব না? এখানে বিমান বন্দর নাই। এখানে বিমান বন্দর, কিন্তু পয়গম্বর সুলাইমান নবীর বিমান ইচ্ছা করলে তিনি পাহাড়ের টিলার উপরে নামাইতে পারতেন। এত বড় বিশাল বিমান ইচ্ছা করলে মরুভূমির বালির উপরে ল্যান্ড করতে পারতেন। ইচ্ছা করলে ওই বিরাট বিমানটারে লইয়া আল্লাহর পয়গম্বর দরিয়ার পানির উপরে ল্যান্ড করতে পারতেন। পানির উপরে এত বড় বিশাল বিমানকে নামাই দিতে পারতেন। আশ্চর্য কথা না? সুবহানাল্লাহ। এই বিমান নিয়ে পয়গম্বর কয় মাইল উপর দিয়া চলতেন এ তো মনে আছে। মাশাআল্লাহ, কয় মাইল? চলার পথে সর্বমোট 3টা ঘটনা ঘটেছে। কয়টা ঘটনা? এই 3টা ঘটনার মধ্যে 2টা ঘটনা সরাসরি আল্লাহ নিজে বর্ণনা করেছেন, আর একটি ঘটনা তাফসীরের ভিতরে আছে। আমি ধারাবাহিকতা রক্ষা করার স্বার্থে প্রথমে তাফসীরের ঘটনাটা শোনাবো, তারপরে আল্লাহর বর্ণিত কোরআন শরীফের যে 2টা ঘটনা আপনাদেরকে শোনাবো। আরে দয়া কইরা দান করে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি আমার পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে আমার পক্ষ থেকে দান করেছিলাম ইলম। মনে আছে কথাটা? এটা বিশেষ জ্ঞান, বিশেষ ইলম, যেটা পয়রা পাওয়া যায় না। আল্লাহ দয়া করে সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আচ্ছা। এরপরে আসেন, এত বড় জ্ঞানের অধিকারী হওয়ার পরেও সুলাইমান নবী, এত বড় বাদশাহী পাওয়ার পরেও সুলাইমান নবী কোনদিন অহংকারী করে নাই, আত্মগরিমানা করে নাই, বরং কি করেছে? ওয়াকালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। ওয়াকালা, তারা দুজন, অর্থাৎ সুলাইমান এবং দাউদ, তারা দুজন বাপ বেটা দুজন। ওরা কি বলতেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আল্লাযী ফাদ্দালানা, যিনি ফজিলত দিয়েছেন আমাদেরকে, সম্মান দিয়েছেন আমাদেরকে, মর্যাদা দিয়েছেন আমাদেরকে, আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, উনার অসংখ্য মুমিন বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে যে মহান আল্লাহ সম্মানটা আমাকে দিয়েছেন, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। ঘুমাইতেছে? আসতে বললেন সুবহানাল্লাহ, মন থাকে না? না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে লাভ আছে। আসতেছে কথা, আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এটা আমাদের জন্য সবক। প্রতিটা মানুষ আপন আপন জায়গা থেকে আমরা শুকর আদায় করব। কার? আরো জোরে কও। এক্সাম্পল স্বরূপ ধরে নেন, আমি জালালি হুজুর, আমি কথা বলতে পারি, মানুষেরা কথা কান লাগায় শুনে। আলহামদুলিল্লাহ, কথা বলার যোগ্যতাটা আমাকে দান করেছেন কে? আরো জোরে কোন। আমি যদি অহংকারী করি, আত্মগরিমানা করি, আমি কথা বলি,
হাজার হাজার মানুষের আমার কথা কান লাগায় শুনে আমি তো অনেক কিছু হয়ে গেছি। আল্লাহ কো জালালি রে, অহংকারী করিস না, আমি কিন্তু ইচ্ছা করলে জাগা টিপ দিয়া তোর মতো জালালি রে আটকায়া দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। কথা বলেন আছে না নাই? তাহলে আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? শুকর আদায় করব আমি কার? আরো যে চিল্লায়া বলেন কার? প্রতিটা মানুষ আপন আপন জায়গা থেকে আমরা শুকর আদায় করব আল্লাহ পাক। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে? খুব মনে রাখবেন। এখন আসেন, এত বড় বিশাল বাদশাহী, সারা দুনিয়ার বাদশাহ, যেহেতু আস্তা দুনিয়ার বাদশাহ, আস্তা দুনিয়াটা দেখাশোনা করা ওনার দায়িত্ব। কি দায়িত্ব নাই? দায়িত্ব। তো দায়িত্ব হলে উনি গোটা পৃথিবীটা কেমনে দেখবেন, কেমনে যাবেন, কিভাবে যাবেন? তখন তো বর্তমান সময়ের মতো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, হ্যাঁ, ওর জাহাজ নাই, পানির জাহাজ নাই, কিছুই তো নাই। উনি গোটা পৃথিবীটা কেমনে ঘুরে ঘুরে দেখবেন? আল্লাহ পাক তার পয়গম্বরকে একটা বিমান দান করেছিলেন, কুদরতি বিমান। বলেন সুবহানাল্লাহ। আর সেই বিমানটার নাম হচ্ছে তখতে সুলাইমান। বলুন সেই বিমানটার নাম কি? তখতে সুলাইমান। এই বিমানটা লম্বা ছিল 27 মাইল। কয় মাইল লম্বা? 27 মাইল লম্বা। লম্বা যেমন ছিল 27 মাইল, এই বিমানটা ফাঁসও ছিল 27 মাইল। ফাঁসের দিগালে সমান। কত বড় বিমান! সুবহানাল্লাহ। এটা তখতে সুলাইমান। আর এরকম পুরো পুরো মোটা মোটা ছিল 1 মাইল। 1 মাইলের মধ্যে অর্ধেক কইরা নিচের অর্ধেকটা হইল রূপা, উপরের অর্ধেকটা গলিত স্বর্ণ সোনা। এই বিশাল সিংহাসনের একদম মাঝখানে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর আসনটা ছিল। আর চতুর্দিক ঘোরায়া সারা পৃথিবী থেকে নির্বাচিত 1 লক্ষ মন্ত্রী পরিষদের আসন ছিল। এই সব লইয়া সেরা উনি একসাথে এই বিমান লইয়া আসমানে উঠতেন, 9 মাইল উপর দিয়া বিদ্যুৎ গতিতে চলতেন। আরো জোরে গান। তবে এই বিমানটা আর বর্তমান দুনিয়ার বিমানের মধ্যে কিছুটা পার্থক্য আছে। হ্যাঁ, 1 নাম্বার পার্থক্য খেয়াল করবেন। বর্তমান পৃথিবীর বিমান এটা তেল মোবিল ছাড়া চলে না। হয়তো নরমাল তেল মোবিল না, উন্নত মানের তেল মোবিল লাগে। ফয়েল ছাড়া বিমান চলে না, লাগবে। এটা ছাড়া চলবে না, বিমান অচল। আকাশে ওড়ার আগে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে আকাশে ওড়া দেয়, কথা কয় না? কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিমানটা দান করেছিলেন গো ভাই, এই বিমানটা চলার জন্য কোনো তেল মোবিলের প্রয়োজন ছিল না। বিনা তেল মোবিলে আল্লাহর পয়গম্বরের বিমানটা চলতো। 2 নাম্বার হলো বর্তমান পৃথিবীর বিমান, বিমানটাকে চালানোর জন্য আলাদা করে পাইলট লাগে। পাইলট, তাও একটা বিমানে একজন পাইলট না, কমসে কম 2 জন পাইলট থাকে। কারণ আল্লাহ না করুন একজন পাইলট বিমানটাকে ফ্লাই করার পরে, উপরে উড্ডয়ন করার পরে, একজন পাইলটের যদি কোনো অসুবিধা হয়ে যায়, ওই দ্বিতীয় পাইলটে যেন বিমানটাকে কন্ট্রোল করতে পারে। এই কারণে ডাবল পাইলট লাগে। কিন্তু পয়গম্বর সুলাইমান নবী এত বড় বিমান, এই বিমান চালানোর জন্য আলাদা কোনো পাইলটের প্রয়োজন ছিল না। 3 নাম্বার বৈশিষ্ট্য, বর্তমান দুনিয়ার বিমান
এটাকে ল্যান্ড করার জন্য একটা বিমানবন্দর লাগে। বিমানবন্দর যেখানে একটা রানওয়ে থাকে, যে রানওয়ে থেকে বিমান রান নিয়ে উপরে উড্ডয়ন করে আবার নিচে নামে অবতরণ করে, একটা রানওয়ে লাগে। রানওয়ে ছাড়া, বিমানবন্দর ছাড়া বিমান যেখানে সেখানে ল্যান্ড করতে পারে না। ইচ্ছা করলে আপনাদের বিনাবাইদি বিমান ল্যান্ড করা সম্ভব না। কেন সম্ভব না? এখানে বিমানবন্দর নাই। এখানে বিমানবন্দর, কিন্তু পয়গম্বর সুলাইমান নবীর বিমান ইচ্ছা করলে তিনি পাহাড়ের টিলার উপরে নামাইতে পারতেন। এত বড় বিশাল বিমান ইচ্ছা করলে মরুভূমির বালির উপরে ল্যান্ড করতে পারতেন। ইচ্ছা করলে ওই বিরাট বিমানটারে লইয়া আল্লাহর পয়গম্বর দরিয়ার পানির উপরেও ল্যান্ড করতে পারতেন। পানির উপরে এত বড় বিশাল বিমানকে নামাই দিলেন। আর সহ্য কথা না? সুবহানাল্লাহ। এই বিমান নিয়ে পয়গম্বর কয় মাইল উপর দিয়া চলতেন এ তো মনে আছে। মাশাআল্লাহ, কয় মাইল? চলার পথে সর্বমোট 3টা ঘটনা ঘটেছে। কয়টা ঘটনা? এই 3টা ঘটনার মধ্যে 2টা ঘটনা সরাসরি আল্লাহ নিজে বর্ণনা করেছেন, আর একটি ঘটনা তাফসীরের ভিতরে আছে। আমি ধারাবাহিকতা রক্ষা করার স্বার্থে প্রথমে তাফসীরের ঘটনাটা শোনাবো, তারপরে আল্লাহর বর্ণিত কোরআন শরীফের যে 2টা ঘটনা আপনাদেরকে শোনাবো। তাহলে আমরা কয়টা ঘটনা শুনতে যাচ্ছি? 3টা ঘটনা। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ধৈর্য দিবে তো আপনাদের? ধৈর্যে আমি কথা বললে ক্লান্তি লাগবে না তো? না কষ্ট লাগতেছে? দেখা যাক কতক্ষণ আপনাদের স্বাস্থ্যে। সম্মানিত ভাইয়ারা, প্রথম ঘটনাটা হইল পয়গম্বর যখন বিমান নিয়ে 9 মাইল উপর দিয়া উইরা যায়, একদিন মরুভূমির উপর দিয়া যাইতেছে। কিসের উপর দিয়া? একটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ। মানুষটা শিক্ষিত না, শিক্ষা দীক্ষা নাই, লেকিন মানুষটা আল্লাহকে এত খুশি করে ভালাইছে। আল্লাহ বলে ডাক দেওয়া মাত্র আল্লাহ আসমান থেকে, আল্লাহর আরশ থেকে আল্লাহ লাব্বাইকে ইয়া আবদি বলে জবাব দেয়। এই মানুষটা আল্লাহরে এত খুশি করে ভালাইছে। শিক্ষা দীক্ষা নাই তেমন বেশি, কিন্তু আল্লাহরে খুশি করে ভালাইছে। তাহলে বোঝা গেল আল্লাহরে খুশি করার জন্য বড় আলেম হওয়া শর্ত। কথা বলেন না কেন? আল্লাহরে খুশি করার জন্য জালালি হুজুর হওয়া লাগবে। জালালি হুজুর না হয়ে আল্লাহরে খুশি করা যেত না? আপনিও পারেন আল্লাহকে খুশি করতে। আলহামদুলিল্লাহ পড়েন না? আপনিও পারেন আল্লাহর ওলি হইতে। আল্লাহর ওলি হইতে কোনো যোগ্যতা লাগে না। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার যে ভাষা আছে, যে যোগ্যতা আছে, এই যোগ্যতাটা দিয়েই আপনি আল্লাহকে ডাকবেন। আল্লাহ আপনার ডাকে জবাব দিবে। আপনি শুদ্ধ ভাষা দিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ জবাব দিবে। আর আপনার নিজস্ব ভাষাটা দিয়ে ডাক দিলে আল্লাহ জবাব দেবেন না, এমন না। আপনি ইংলিশে আল্লাহকে ডাকতে হবে, এমন না। আপনি আরবিতে আল্লাহকে ডাকতে হবে, এমন না। আপনি ফার্সি ভাষায় আল্লাহকে ডাকতে হবে, এমনও না। আপনি উর্দু ভাষায় আল্লাহকে ডাকতে হবে, এমনও না। আপনি যেমন জানেন তেমনই ডাকেন, আল্লাহ আপনার ডাকে জবাব দিবে। আল্লাহু আকবার বলে। কি মহান আমার আল্লাহ! সম্মানিত হাজিরিন, এখন আসেন যে কথাটা বলছিলাম। একজন মুরব্বী মানুষ, উনি লক্ষ্য করে দেখতেছে পয়গম্বর সুলাইমান নবী সিংহাসন লইয়া আসমানে উইড়া উইড়া যাইতেছে। বিমান লইয়া যাইতেছে গা। বিমানটা কত বড় মনে আছে তো? বলছেন না তো? কয় মাইল লম্বা? কয় মাইল? 27 মাইল। মাশাআল্লাহ, মনে আছে। ফাঁস মনে হয় 3 মাইল, ফাঁসও 27। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ সমান। বিমান উড়ে উড়ে যাচ্ছে। এই বৃদ্ধ মানুষটা, বুড়া মানুষটা উপরের দিকে তাকায়া একটা চিল্লি শুরু করছে। চিল্লি যে শুরু করছে, কি বইলা বইলা? সুবহানাল্লাহ,
আপনারা যে সুবহানাল্লাহ কোন না এখনই বুঝবেন সুবহানাল্লাহ কইলে লাভ নেই। বেচারা উপরে দিয়ে তাকায় কি কয় সুবহানাল্লাহ 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 কয় কয় চিল্লাইতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আস্তা দুনিয়ার বাদশাহ বিমানকে অর্ডার করলেন, রে বিমান ইমার্জেন্সিতে নিচে ল্যান্ড কর, জমিনে ল্যান্ড কর, মরুভূমিতে অবতরণ কর। অর্ডার করার সাথে সাথে বিমান বিদ্যুৎ গতিতে নিচের দিকে নামতে শুরু হয়েছে। এখন যে বুড়া বেড়া কইছেন সুবহানাল্লাহ, এই বুড়া বেড়া বলছে বিমান যখন লামা শুরু হইছে, এখন বুড়া বেড়া উপর দিকে চাহে, গো আল্লাহ আমি তো কোনো খারাপ কথা বলছি না গো আল্লাহ, আমি তো ভালো কথাই বলছি, আমি তো সুবহানাল্লাহ বলছি আল্লাহ, আমি তো আর কোনো বিয়াদবি করছি না। আপনার পয়গম্বর সারা দুনিয়ার বাদশা, উনি কেন রাগ করলো বিমান লয়া নিচে নামতাছে? আল্লাহ গো এখন আমার কি হবে? আল্লাহ আমি তো কোনো অপরাধ করছি না, আমি তো সুবহানাল্লাহ বলছি, আপনার পবিত্রতা বয়ান করছি, কিন্তু আপনার পয়গম্বর রাগ করলো কেন? কেন বিমান লয়া নিচে নামতাছে? আল্লাহ এখন আমি কি করি? এই বেচারা টেনশনে বইরা গেছে, আর টেনশনও বইরা ভাবতাছে এখন আমি করি কি, জান বাঁচবো কেমনে? জান বাঁচানোর তো কায়দা নাই। একবার দৌড় মারে সামনে, একবার দৌড় মারে পিছে, একবার দৌড় মারে ডাইনে, একবার দৌড় মারে বামে। মরণের আগে মানুষ অন্তত একটা সাইড হইলো তো দেয়। উনি তো দেখতেছে বাপ বলা না, বিমান আয়া সাইড এটা আমার মাথা যদি খালি এমনি লাগে, এমনি তো আমি শেষ, আর কোনো বিচার তো আমার করুন লাগতো, এটাই হলো লামলই তো আমার কাম শেষ। কথা কয় না ঠিক কিনা? এমনি লাগবো মাথা আর এমনি শেষ হইবে। হ্যাঁ, আর কি বিচারি তো আমার। এখন ডাইনে বামে দৌড় মারে, সামনে দৌড় মারে, পিছে দৌড় মারে। চিন্তা কইরা দেখলো দুইরা জামু কমাইল, উপরে মাইল তো 27। কথা বুঝেন নাই? আমি দুইরা জামু কই মাইল, উপরে মাইল কইরা 27টা। তার দরদিনি কইরা লাভ নাই, শেষ বুঝা লাইছে আমার জীবনই খালি শেষ। কালিমা টালিমা কইরা সব বন্ধ কইরা লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইমান নবিয়ুল্লাহ শেষ কালিমা কইরা লিছে, মরে যাবো গা, সব বন্ধ কইরা খারু দিছে। যাক যাও এবার হইছে, কালিমা কইরা লিছে, কালিমা কইরা খারু দিছে, খারু হইছে সব বন্ধ কইরা। জারি যে গতিতে বিমানটা আসছিল এতক্ষণ তো আমার মাথা তাইসা লাগার কথা, কিন্তু যে এখনো লাগলো না, না উল্টা গেল গা, ফিরে গেল গা। দেখছেন একটু চোখটা খুললা, এমনি চন্দ্র চোখটা খুলছে, চোখ খুললা তাকায় দেখে বিমান গেছে না, বিমান জমিনে ল্যান্ড করছে ঠিকই, উনি বিমানের কিনারার দ্বারা আরো জোরে, আরো জোরে, উনি বিমানের কিনারা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সৈনিক পাঠায় দিলেন, যাও এই বুড়া মানুষটাকে তোমরা আমার কাছে নিয়ে আসো। সৈনিকেরা মনে মনে ভাবতেছে, না জানি লোকটা কত বড় অন্যায় করেছে, আজকে না জানি লোকটার কোন ধরনের বিচার হবে। এই লোকটার কারণে বাদশাহ সুলাইমান ইমার্জেন্সি ল্যান্ডিং করছে, না জানি কোন ধরনের বিচার হবে। সৈনিকরা আইসা হাতের মধ্যে হাত করা লাগাইয়া ওই বুড়া মানুষটার টাইনা শেষরাইয়া নিয়ে যাইতেছে। আর বুড়া মানুষটা বলতেছে, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো সুবহানাল্লাহ বলেছি। আর ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, বুড়া মানুষটা যাইতেছে, ওরাও টাইনা টাইনা নিতেছে, কিন্তু আমার আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। আস্তা দুনিয়ার বাদশাহ সুলাইমান নবীর কাছে যখন বুড়া মানুষটারে নিয়ে গেছে, ওই বুড়া মানুষটারে দেখা মাত্র গোটা পৃথিবীর বাদশাহ সুলাইমান নবী নিজের আসন ছাইরা উনি লাফ মাইরা দাঁড়ায়া গেছে। উনি লাফ মাইরা খার হয়ে গেছে। এই বুড়া বুড়ার সম্মান দিতে গিয়া আস্তা দুনিয়ার বাদশাহ খার হয়েছে। এখন তো যারা দইরা নিছে এরা কবিতারি, আমরা কেমনে আনলাম? বাদশাহ দি নিজে এই বেড়ার সম্মানে খার হয়েছে, আমরা দি বেড়ারে আসামি বানাই লইছি। এরাও বই পাইতেছে, আমরা জানি এখন কোন বিচার, ইতা বেটার বিচার বিচার আমরা বাপ বালা।
আর পুরা সিংহাসনে লক্ষাধিক মন্ত্রীরা সবাই আশ্চর্য হয়ে গেছে, যার জন্য ইমার্জেন্সি ল্যান্ডিং এই মানুষটার জন্য আস্থা দুনিয়ার বাদশা দাঁড়ায় গেল। কেউ কিছু বুঝতেছে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রে সাথীরা, এ সিংহাসনওয়ালারা, আরে আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, আপনারা ভাবনায় পড়ে গেছেন। আমি বুঝতে পারতেছি সবাই ভাবনায় পড়ে গেছেন। ভাবার কোনো কারণ নাই, একটা কথা কান লাগায় শুনে, আমি যা জানি আপনারা তা জানেন না, ঠিক কিনা? কারণ আল্লাহ ওনারে তো এমন ইলম দিছেন যে ইলম আল্লাহ অন্যদেরকে দান করেন নাই, অতএব তিনি যা জানেন অন্যরা তা। পয়গম্বর ডাক দিয়া বললেন, রে সাথীরা, আমি যা জানি রে তোমরা তা জানো না। 2 নাম্বার হলো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই যে বুড়া মানুষটা, এই মানুষটারে তোমরা দিল লাগায়া দেখো, যে যত পারো দেখো। এই বুড়া দুনিয়ার সাধারণ বুড়া না, দেখতে যদিও দেখা যায় সাধারণ একজন বুড়া মানুষ, এই বুড়া আল্লাহর জান্নাতের একজন মেহমান হবে। এই বুড়াকে আল্লাহ হাসরের ময়দানে তার গলায় জান্নাতি ফুলের মালা লাগায়া আল্লাহ ঘোষণা দিবেন, উদখুলুহা বিসালামি। বলবেন, যারে বান্দা যা নিরাপদের সাথে আমার জান্নাতের ভেতরে ঢুকে যাও। আমার জান্নাতের সবগুলি দরজা তোর জন্য উন্মুক্ত করা আছে, খোলা আছে। যে দরজা দিয়া মনে ইচ্ছা তুই ঢুকে যা। এই হলো আল্লাহর জান্নাতি বান্দা। দুনিয়া থেকে যদি তোমরা দেখতে চাও, তাহলে প্রাণ ভৈরা মন ভৈরা এই বুড়া মানুষটারে তোমরা দেখে না। আল্লাহু আকবার বলে। এরপরে তিনি বুড়া মানুষটার উপরে কি সিদ্ধান্তটা নিলেন শুনতে মনে চাইতেছে না? একটু জিকির করেন, মোহাব্বত ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
মহব্বতে পড়েন, কলবে জরব লাগান, আল্লাহ 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 আল্লাহ। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह तू ही हमारे माबूद हकीकी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला পড়ুন সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইয়েরা, পয়গম্বর এখন বুড়া মানুষটারে ডাক দিয়া কো, হে বাবা আপনি কোনো ভয় পায়েন না, আমি আপনাকে কোনো বিচার করার জন্য আমি অবতরণ করিনি, বরং আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি আমার বিমান নিয়ে অবতরণ করেছি। কি সেই সুসংবাদ? কি সেই সুসংবাদ? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, হে বুড়া বাবা আপনি আমার বিরাট সিংহাসনটাকে দেখে ইচ্ছা করলে মারে বাপরে বলে ডাক দিতে পারতেন, চিল্লি দিতে পারতেন। আপনি মায়ের বাপরে বলে চিল্লে না দিয়া আপনি সুবহানাল্লাহ বলে বলে চিল্লি মারছেন। আপনি জানেন নি রে বাবা আপনার একটা সুবহানাল্লাহর দাম কত? আপনার একবার সুবহানাল্লাহর মর্যাদা আমি সুলাইমানের এই বিশাল সিংহাসনের চাইতেও আল্লাহর কাছে আরো কোটি গুণ বেশি। এখন বলেন সুবহানাল্লাহ বললে লাভ না লস? তাহলে সুবহানাল্লাহ বলেন, আর বলতে হবে না, বলার আগে আপনারা বলবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা গেল 100 সংবাদ। 2 নম্বর সুসংবাদ, আপনাকে যখন আমার সিংহাসন উঠাইয়াই ফেলছি আর আপনাকে নামাইতে চাই না, তো কেমনে আপনাকে রাখবো? একটা মন্ত্রীর পদমর্যাদা দিয়া রাখি। আল্লাহ
আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন এত বড় একজন বুজুর্গ মানুষ আমার সিংহাসনে থাইকা পয়রা খাক আর আল্লাহরে ডাকুক আল্লাহর ইবাদত করুক আমার সিংহাসনে বরকত নাজিল হবে। এজন্য আল্লাহ ওয়ালাদেরকে যখন কোন এলাকায় দেখবেন আল্লাহ ওয়ালাদের সহবতে সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহ ওয়ালা যতক্ষণ আপনার এলাকায় আপনার পাশে থাকবে আল্লাহর রহমত নাজিল হবে আর এই রহমতের অংশীদার আপনিও হয়ে যাবে। এজন্য আগের যুগের রাজা বাদশারা আপনারা ইতিহাস তালাশ করে দেখবেন, আগের যুগের রাজা বাদশারা আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, দরবেশদেরকে ওরা আলাদা বলে সম্মান দিত। পীর মাশায়েখরা পীর মাশায়েখদের কাছে, দরবেশদের কাছে, আলেমদের কাছে, ওলিদের কাছে, বুজুর্গদের কাছে রাজা বাদশারা দোয়া নিয়া তাদের কর্ম শুরু করত। কথা বলেন ঠিক কিনা? এই রীতিনীতি যতদিন ছিল ততদিন পৃথিবীতে শান্তি হচ্ছে। কথা ঠিক না? আপনি উলামায়ে কেরামকে সম্মান করা লাগবে, আপনি উলামায়ে কেরামকে ইজ্জত করা লাগবে। হক্কানি বুজুর্গ, পীর মাশায়েখ, মুর্শিদ যারা আল্লাহর ওলি, এই মানুষদেরকে আপনি ইজ্জত করবেন, সম্মান করবেন। আপনার সম্মান বাড়ায় দিবে কে বলেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ ওয়ালারা আল্লাহর সাথে সম্পর্ক, তাদের সাথে আপনি সম্পর্ক করেন, আপনারও সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো পয়গম্বর ভাবলেন এই মানুষটা আমার সিংহাসনে পয়রা খাক আর ঘুমাক, কোনো অসুবিধা নাই, আল্লাহর একজন বুজুর্গ থাকবে, আল্লাহর রহমত আমার সিংহাসনে নাজিল। তো কোন মর্যাদা দিয়া রাখবো? একটা পদমর্যাদা দেওয়া দরকার। একটা মন্ত্রীর পদমর্যাদা দিয়া দিলেন। কোন মন্ত্রী দেব চিন্তা করতেছে, কোন মন্ত্রী বানাবো। এক পর্যায়ে ডাক দিয়া কয়, আজ থেকে আপনি আমার সুবহানাল্লাহ মন্ত্রী। মন্ত্রীর নাম কি? সুবহানাল্লাহ মন্ত্রী। এই মন্ত্রী কোনো কাম নাই, খালি বইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নাম সুবহানাল্লাহ মন্ত্রী, আপনি শুধু ইবাদত করবেন, আপনার আর কোনো কাম নাই, খাইবেন আর ঘুমাইবেন। আল্লাহু আকবার বলে। এই ছিল একটা কথা, এই ছিল একটা কথা। এখন আসুন আমরা শুরু করছি 2 নাম্বার কথা। শুরু করব, বলেন ইনশাআল্লাহ। ঘুমাইতেছেন না তো? শুরু করছি, মনোযোগ। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন ফাতাবাসসামা দাহিকাম মিন قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আমার সম্মানিত ভাইয়েরা, পয়গম্বর সিংহাসন নিয়া মরুভূমির উপর দিয়া যায়। কোন জায়গা দিয়া যায়? মরুভূমির উপর দিয়া। জমিন থেকে কয় মাইল উপরে? মাশাআল্লাহ, মনে আছে? দেখেন কয় মাইল উপরে? 9 মাইল উপরে। সেখানে মরুভূমিতে পিপিলিকার একটা জামাত, পিঁপড়ার জামাত। পিঁপড়া চিনেন তো? পিঁপড়া তো সাইজে হাতির মতো বড় বড়, ঠিক কিনা? অনেকে ঠিক হয়ে বলাইছে।
পিঁপড়া, পিঁপড়ার জামা ছোট ছোট, পিঁপড়ার একটা জামা। পিঁপড়ারা দেখবেন ওরা সঙ্গবদ্ধ হইয়া, ওরা জামাত বন্দী হইয়া, ঐক্যবদ্ধ হইয়া চলাফেরা করে। বিশৃঙ্খল অবস্থায় আলাদা আলাদা ওরা চলাফেরা করে না। যেদিকে চলে লাইন ধরে ধরে চলে। নিচতলা থেকে দোতলায় উঠবে, ইচ্ছা করলে জানালার যে আপনার রেলিং দিয়া সোজা সে এক টানে উপরে উঠতে পারে, কিন্তু সে এইভাবে সোজা না গিয়ে সে এমনি করতে উঠেছে গিয়ে আবার এমনে যা করতে, এমনে যা আবার এমনে, আবার নিচের দিকে লাইনে আবার টার্নিং লইয়া আবার উপর দিকে যা। ইটা কইরে সেটা বেহাবো হয়, কইরা লাইন দুইটা একসাথে যাইতাছে, লাইনে লাইনে যাইতাছে আর আইতাছে, যাইতাছে আর আইতাছে। কথা কনা ওরা বুঝে কোন রাস্তায় চললে তাদের পথটা নিরাপদ। সুবহানাল্লাহ। নিরাপদ রাস্তা খুঁজে খুঁজে ওরা চলতে থাকে। আচ্ছা, যে জিনিসটা বলা উদ্দেশ্য আমার, পিঁপড়ার জামাতটা চলতেছে। এই পিঁপড়ার জামাতের যে নেত্রী, হ্যাঁ সর্দার, এই সর্দারিনী তার কওমকে লক্ষ্য করে, তার জাতিকে লক্ষ্য করে, তার সম্প্রদায়কে লক্ষ্য করে একটা বক্তব্য দিয়েছে, একটা ভাষণ দিয়েছে। এই ভাষণটা আল্লাহর কাছে এমন পছন্দ লাগছে, আল্লাহ পিঁপড়ার ভাষণটাকে পৃথিবীর মানুষের হেদায়েতের লক্ষ্যে পবিত্র কোরআনে আল্লাহ আয়াত বানায়া বিশ্ব নবীর উপরে নাযিল করে দিয়েছে। পিঁপড়াটা কি বলেছি? ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে জোরে বলে দিন না আল্লাহু আকবার। পিঁপড়াটা তার জাতির ডাক দিয়ে বলে, ওরে আমার জাতি, ওরে আমার সম্প্রদায়, আমাদের উপর দিয়া সারা দুনিয়ার বাদশাহ সুলাইমান নবী সিংহাসন নিয়ে যাচ্ছে। যদি তিনি কোনো কারণে সিংহাসনটা নিয়ে এই মুহূর্তে এখানে মরুভূমিতে অবতরণ করে, আমরা ওনার সিংহাসনের নিচে পড়ে একেবারে ধ্বংস হয়ে যাব। আর ওয়াহুম লা ইয়াশউরুন, আমরা যে ধ্বংস হয়ে যাব এটা ওনারা টেরও পাবে না, কারণ আমরা এত ছোট যে ওনার সিংহাসনের নিচে পইরা মইরা গেলে উনি জানবেও না আমরা যে জীবনে শেষ হয়ে গেছি। আচ্ছা বলেন তো, পিঁপড়ার বক্তব্যটা ঠিক না বেঠিক? কারণ একটা পিঁপড়া এত বড় সিংহাসনের নিচে পড়লে টের পাওয়া যাইব? সিংহাসনের নিচে পড়ের কথা। আপনি যে বাড়ি থেকে আজকের মাহফিল পর্যন্ত আসছেন, রাস্তায় কত পিঁপড়া বা পিঁপড়ার সমান আপনার প্রাণী আপনার জুতার নিচে পড়ে মারা গেছে, আপনার হিসাব আছে? আমরা তো খবরই নাই। এত আমাদের খাওয়ার নিচে মেরা ধুমরে মুসরে আড্ডি মুড্ডি ভাঙ্গিয়া মাথা মুতা বেহাবু হইয়া সেচ্চা মিচ্চা এর জীবনের কাম শেষ। হেয়ানো সেচ্চা ফিরে মরে গেছে গা। আপনি তো এত ওয়াজ মাহফিল বয়ে দিয়েছেন, এখন হে তো জিন্দিগি হেয়ানো শেষ। হেরও তো একটা প্রাণ আছে, আপনি তো প্রাণীরে হত্যা করে আইছেন। আল্লাহ যদি আপনার আমল নামাই হত্যাকারী 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 লিখে রাখতো, তাইলে আপনার মৃত্যুর পরে দেখতেন হাসরের মাঠে কয়েক হাজার হত্যা জীবনে করছেন বা কয়েক লক্ষ হত্যা করছেন, বেহেশতে আর যেমন লাগলো না। আল্লাহ কো বান্দা, আমি তোর হত্যাকারী লিখবো না, এই কারণে লিখবো না, পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকরে বানাইছি তোর খেদমত করার জন্য। তোর পায়ের নিচে পইরা পিঁপড়া তো মরবি, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ এটা তোর জন্য আমি মাফ করে দিয়েছি। সারা দুনিয়ার সব মাখলুক বানাইছি তোর খেদমত করার জন্য, আর তোরে বানাইছি রে বান্দা একমাত্র আমার গোলামি করার জন্য। তোরে বানাইছি আমার গোলামি করার জন্য। তুই আর কাহার গোলামি করতে পারবি না, তুই মাজারে সেজদা দিতে পারবি না, তুই দরগাহে সেজদা দিতে পারবি না, তুই ভণ্ড পীরের কদমে সেজদা দিতে পারবি না। সেজদা যদি দিতে হয় একমাত্র আমি আল্লাহকেই দিতে হবে। কথা বলে ঠিক কিনা? বলুন আমরা সেজদা দেব কাকে?
মনে থাকবে? কষ্ট পেয়েছেন কথাটা? যারা পীরের মুরিদ আছেন, পীরকে সেজদা দেন এমন মানুষ যদি থাকেন, রাগ করবেন না দয়া করে। আপনার সেজদা পাওয়ার মালিক আপনার পীর না, আপনার সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। যদি কোনো পীর সেজদা নিতে চায় আর এমন পীরের কাছে আপনি মুরিদ হয়ে থাকেন, দয়া করে সেজদা দেবেন। আপনি বলবেন যে হুজুর আপনাকে আমি সেজদা দিতে পারবো না, এতে করে যদি আমি মুরিদ বাতিল হয়ে যাই, আমার মুরিদ বাতিল করে দেন। আপনার মতো পীর আমি ছাড়তে রাজি, কিন্তু আমার আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে আমি রাজি। পারবেন? সাহস করে কথাটা বলতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। যেই পীর মানুষের সেজদা দেয় ওই পীরটাও জাহান্নামী, যে সেজদা দেয় সেও জাহান্নামী। পীর মুরিদ দুটোটা জাহান্নামী। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা সেজদা দেব কাকে? মনে থাকবে ইনশাআল্লাহ বলেন। আচ্ছা এখন আসে, কষ্ট হইতাছে? কার কার কষ্ট হচ্ছে? হাত তুলে। হাত উঠে না, দেখা যায়। মাশাআল্লাহ, ভাবছিলাম এক একটা হাত নিয়ে উঠা যা, ভুলে উঠলো না। এখন পিঁপড়া বলতেছে, হে সাথীরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের যার যার গর্তের ভিতরে প্রবেশ করো। কারণ তিনি যদি সিংহাসন নিয়ে নাজিল হয়, আমরা জিন্দেগি শেষ হয়ে যাবে, আর উনি টেরও পাবেন। সুতরাং প্রত্যেকে তোমরা যার যার গর্তের ভেতরে প্রবেশ করো, ঢুকো, গর্তের ভেতরে ঢুকে পড়ো, নিরাপদ স্থানে চলে যাও। একটা পিঁপড়া তার জাতির জন্য কত মায়া, সুবহানাল্লাহ বলবেন না? ভাষণ দিয়া বলতেছে তোমরা তোমাদের যার যার গর্তের ভেতরে ঢুকে যাও। আমার মুহতারাম ভাইয়েরা, মনে থাকলে জবাব দেবেন। আল্লাহর পয়গম্বর তখন জমিন থেকে কয় মাইল উপরে? ওই 9 মাইল উপর থেকে পিঁপড়ার কথাটা তিনি শুনছে এবং বুঝছে। শুননা বুঝা ওই শেষ না, একটা মুচকি হাসি মারছে আর আল্লাহর কাছে 3টা দোয়া করেছে। চিন্তা করছেন আপনি? জমিন থেকে 9 মাইল উপরে থাইকা পিঁপড়ার কথাটা শুনা ফেলা, এটা কি সাধারণ কথা? এই যোগ্যতা দিয়েছেন কে? সুবহানাল্লাহ। এত বড় সম্মান পাওয়ার পরেও শুকর আদায় করেছেন কার? আমার সম্মানিত ভাইরা, এখন উনি পিঁপড়ার কথা এত দূর থেকে শুনলেন। আচ্ছা, আপনার হাতে যদি একটা পিঁপড়া তুলে দেওয়া আর আপনার কানের কাছে এনে দেওয়া হয়, বলে দেখেন পিঁপড়াটা কি কয়, একটু শুনেছেন, দেখেন, শুনবেন তো? ইগানো কানের কাছে নিয়ে দিলে শুনবেন দূরের কথা, আমনের কানের ভিতরে যদি পিঁপড়া ঢুকায় দেওয়া হয়, আপনাদের জীবনে ঢুকছে কিনা জানি না, আমার জীবনে ঢুকছে আমি জানি। পিঁপড়া কানো ঢুকছে, এখন হেবেটা বিপদ করছে, বিপদ হইরা সেটা হে চিল্লাইতেছে, কারণ হে তো কোনো দিকে রাস্তা খুঁজে পাইতেছে না, হের ভাষা দিয়ে হে চিল্লাইতেছে, আমারে বাঁচাও বাঁচাও, আমি বিপদ হয়ে গেছি, আমারে বাঁচাও। আর আপনি খালি শোনেন ফরফর 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 ফরফর, ভিতরে ফরফর ফরফর করতেছে। আপনার কানের ভিতরে গিয়ে চিল্লা, এরপর আপনি বুঝেন না কি কইতাছে। দূর থেকে শুনবেন দূরের কথা, আর পয়গম্বর 9 মাইল উপর থেকে শুনে পিঁপড়ার কথা শুননা বুঝা একটা মুচকি হাসি মারছে আর আল্লাহর কাছে দোয়া করেছে। কয়টা? বলেন আওয়াজ দিয়া। 3টা। ফাতাবাসসামা দাহিকাম মিন قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي محبتر আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার কথা শুনে একটা মুচকি হাসি মারলেন পয়গম্বর। কি হাসি মারলেন ভাই? মুচকি হাসি, তাবাসসুম হাসি। এটারে আরবিতে বলা হয় তাবাসসুম হাসি, মুচকি হাসি। একটা মুচকি হাসি মারলেন। তাহলে বোঝা গেল আল্লাহ যেহেতু হাসিটার নাম ধরে কইছে মুচকি হাসি, বোঝা গেল আরো হাসি আছে।
কথা ঠিক না সভাপতি সাহেব? আরো হাসি আছে, কারণ হাসি যদি আর না থাকতো তাহলে আল্লাহ ডাইরেক্ট কইলো আমার পয়গম্বর একটা হাসি মারছে, ঠিক না? এটা না কয়েছে আল্লাহ কয় ফিফরার কথা শুন না আমার পয়গম্বর একটা মুস্কি হাসি মারছে। কি হাসি? তাহলে বোঝা গেল আরো হাসি আছে। এই জন্য ফিকহের কিতাবে হাসিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। বলুন, হাসিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হাসির নাম তাবাসসুম, তাবাসসুম। দুই নাম্বার হাসিটার নাম তাদাহুক, তিন নাম্বার হাসিটার নাম কাহকাহ। কয়টা হইল? এক তাবাসসুম, বলেন এক তাবাসসুম, দুই তাদাহুক, তিন কাহকাহ। তাবাসসুম মানে মুচকি হাসি। মুচকি হাসিটা কারে কয়? ঠোঁটগুলো হালকা একটু বাঁকা হয়, চেহারাটা একটু লাইট হয়, দাঁতগুলো বের হতে পারে নাও হতে পারে, কোনো আওয়াজ টাওয়াজ হবে না। জি, ধৈর্যের সাথে বসেন, বিদ্যুতের ব্যবস্থা হবে। আমার অন্ধকারে ফেলাইয়া যায় না, অন্ধকারে যেমন জ্বালা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইয়েরা, হাসি কয় প্রকার? আপনারা কিন্তু ফাঁক ফাঁক হয়ে গেছে, মানে অন্ধকারের ভেতরে আমাকে রেখে অনেকে চলে গেছে। এই কাজটা কত খারাপ করছেন জানেন? এর মানে ওয়াজটা আমি শর্ট করার সিগন্যাল দিয়ে দিচ্ছি। না, আপনারা জিনা বললে হবে না, আমি টের ভাই। হ্যাঁ, আমি গুছাই ফেলবো। কেন গুছাবো জানেন? এক নম্বর কারণ হলো রাত 12টার উপরে চলে গেছে। হ্যাঁ, ফজরের নামাজ সামনে আছে। এর মানে এই না যে আমি এখনই শেষ করে দিতেছি, মোটামুটি একটা স্টেশনে নিয়ে শেষ ইনশাআল্লাহ। তাহলে একটু ধৈর্য ধরেন, আমি কথা বলা গুছাইতেছি। হাসি কয় রকম? তিন। এক নাম্বার হলো তাবাসসুম হাসি, মুচকি হাসি, মানে মুখটা ঠোঁটগুলো একটু বাঁকা হবে, দাঁত বের হবে না, কোনো আওয়াজ টাওয়াজ হবে না, হ্যাঁ, চেহারাটা একটু লাইট হবে, এটা হলো মুচকি হাসি। হ্যাঁ, দাঁতটা বের হবে না, তবে কাহারো দাঁতের সাইজ যদি বড় থাকে, স্বাভাবিক থেকে বড়, অনেক মানুষ আছে 80 দিবার আগে বুঝা যায় 80 দেবে, কথা কয় না, আছে না? এইটা হইলে ভিন্ন হিসাব। হুদাহুদি যদি পেটকি দেতা হয়, এটা ভিন্ন হিসাব। আচ্ছা, এই জাতের হাসি যদি কোনো মানুষ কোনো কারণে নামাজের ভিতরে দিয়ালা, নামাজের কোনো অসুবিধা হতো, বুঝছেন নি? মুচকি হাসিটা কারে কয়? মুচকি হাসিটা বুঝছেন তো? আবার সকালবেলা ফতোয়া দিয়েন না, জালালি হুজুর কয়ে গেছে নামাজও হাসি দিলে গেলে কিছু হইতো। কোন হাসিটা? মুচকি হাসিটা। মুচকি হাসির ব্যাখ্যাটা বুঝছেন নি? আবার কোন কারণে দিন, কোন কারণে যদি দিয়ালা, আর কারণ সারণ ছাড়া হুদাহুদি যদি বিটকি দাতা খেন, তে তো নামাজ যাইবে। কোন কারণে দিলে নামাজের কোনো অসুবিধা? আচ্ছা, দুই নাম্বার হাসিটার নাম হচ্ছে তাদাহুক। তাদাহুক মানে হলো মোটামুটি দাঁতগুলা বাইরে, দাঁতগুলা মোটামুটি বের হবে আর কিছুটা আওয়াজ হবে। যেমন আমি একটা হাসি দিয়া দেখাই, আপনারা কিন্তু দিয়ে ওই যে দিয়া লাইছে, দেখছেন? আমি দিবার আগে দিয়া লাইছি, আমি শুনে লাইছি অনেকের হাসি। এই যে হাসিটা দিচ্ছেন আমি শুনে লাইছি, আমিও দিতাম, দিলে আপনারা হয়তো শুনতেন। আপনারা দিয়া লাইছেন, আমার দেওয়ার দরকার নাই। এই হাসিটার নাম হলো তাদাহুক, আশপাশের মানুষগুলা শুনবে আওয়াজটা। এই হাসিটার নাম কি? তাদাহুক। আর তিন নাম্বার হাসিটার নাম হলো কাহ কাহ। কাহ কাহ, এটা শুনতে ঠিকই চালটাকে দেখেন না, কাহ কাহ এর মানে হইলো বড় হইয়া কইয়া এমন জোরে শুরু করছে, ভিতরের আল্লাহ জিব্বা পর্যন্ত দেখা, এমন ব্যাক করলে আসি, কিছু মানুষ আসেনি,
কথা কয় না, এটার নাম হলো বেক করলে হাসি। এই জাতের হাসি যদি নমাজ মাইরা দেয়, নমাজ থাকবো বাপরে বাপ, নমাজ তো যাইবো যাবি, এটার উজু সহ যাইবো। কথা কয় না, ঠিক কিনা? নতুন কেরা উজু করে আমার নামাজ পড়ন লাগবে। তাইলে হাসি কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ তাবাসসুম হাসির কথা উল্লেখ করেছে। এই হাসিটা বড় দামি একটা হাসি, এটা সুন্নতি হাসি। সমস্ত নবী রাসূলরা তাবাসসুম হাসি দিতেন, সমস্ত নবী রাসূলরা মুচকি হাসি দিতেন। আপনিও মুচকি হাসি দিবেন, চেহারাটাকে একটু লাইট করে রাখবেন। সমাজে কোথাও যখন যাবেন একটু মুচকি হাসি দিয়ে থাকবেন। সমাজে যাবেন, মেলে যাবেন, মানুষের সামনে যাবেন, একটু মুচকি হাসি দিয়ে থাকবেন, চেহারাটা লাইট হয়ে থাকবে। এটা নবীদের সুন্নাত। আমরা সমাজে এমন কিছু মানুষ আছে হাসি উসি দেয় না, সেরা সোরা এমন কিলা করে রাখে গো, বুঝা যা 3-4 জনে কিলায় মুড়ায় তুই রাখছে বেড়া সেরা। এই জন্য সমাজে গেলে একটু হাসি দিয়া থাকবেন, মুচকি হাসি দিয়া। এই মুচকি হাসি দিয়া থাকা কার সুন্নাত? সমস্ত নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর সুলাইমান নবী পিঁপড়ার কথা শুনা 9 মাইল উপর থেকে ফাতাবাসসামা একটা মুচকি হাসি মারলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। কয়টা? মাশাআল্লাহ, মুহাব্বতে বলেন কয়টা? 1 নাম্বার দোয়া করলেন, ক্বালা রব্বি আউজিনি আই তাওফিকনি, ওগো আমার রব আপনি আমাকে তৌফিক দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আনআমতা আলাইয়া, আপনার পক্ষ থেকে আমার প্রতি যে নিয়ামত দান করা হয়েছে এই নিয়ামতের, ওয়ালা ওয়ালিদাইয়া, এবং আমার সম্মানিত আব্বা জানকে যেই নিয়ামত দান করা হয়েছে ওই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে। নিয়ামতের শুকর আদায় করতে হবে, করলে নিয়ামত বাড়ায়া দিবে কে? 2 নাম্বার দোয়াটা করছি। প্রতিটা দোয়াতে হিকমত আছে, প্রতিটা দোয়াতে ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। আমি বিশ্লেষণে এখন আর যাচ্ছি না। 2 নাম্বার দোয়া, ওয়া আন আ'মাল সালিহান তারদাহু, আয় আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দান করেন যে আমলের প্রতি আপনি মাওলা রাজি এবং খুশি। সুবহানাল্লাহ বলে। একজন পয়গম্বর হয়ে আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দান করেন যে আমলের প্রতি আপনি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া করেছেন, ওয়া আদখিলনি برحمتك في عبادك الصالحين, হে প্রভু আমাকে আপনি দয়া করে আপনার রহমতের দ্বারা আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। 3 নাম্বার ঘটনাটা পয়গম্বর সুলাইমান নবী আর রানী বিলকিসের আলোচনা। কথাটা বুঝাইতে পারতেছি? সুলাইমান আর রানী বিলকিসের ওয়াজ, এটা লম্বা একটা ওয়াজ। এই ওয়াজটা আজকে আর আপনাদেরকে নিয়ে এই ওয়াজটা আমি শুরু করব না। এই ওয়াজটাই মজা। সেখানে যদি আমি শুরু করি আমারও মজা লাগবে, ছাড়তে মনে চাইবে না, আপনাদেরও মনে মজা লাগবে, কারণ আল্লাহর কথা তো শুনতে মজা লাগবে। আপনারাও উঠতে মনে চাইবে না, তখন দেখা যাবে অনেক লম্বা টাইম হয়ে যাবে। আর লম্বা টাইম হয়ে গেলে আমাদের ফজরের নামাজের ব্যাঘাত ঘটবে। অতএব আর লম্বা না, ঘড়ির কাঁটা 12টার উপরে বেজে গেছে। আপনার 20 মিনিট মোনাজাত সহ 12:30 হয়ে যাবে। সুতরাং আমি আমার মুহতারাম ভাইয়েরা, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, ভিন্না ভাইদের মানুষকে। তবে একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের ফুরাদিয়া বাজারে একটি মাদ্রাসা আছে। এখানে আমার মাওলানা
ফাইজুল ইসলাম থাকেন, আমার কাছে একটা ডেটের জন্য প্রস্তাব করা হয়েছে এবং আরেকজন হুজুরে আরেকটা প্রস্তাব করছে। আমি আমার সেক্রেটারি সাহেবকে বলে দিয়েছি ইনশাআল্লাহ এই দুইটা ডেট যে কোনো উপায়ে দুইটা ডেট দেওয়ার চেষ্টা করব। দুইটা না হয় অন্তত একটা ডেট হলেও দেওয়া হবে। সেদিন আপনাদেরকে ভিন্ন কোনো বিষয়ে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, লম্বা ওয়াজ শোনাবো। আজকে আর লম্বা করতেছি না, কারণ আপনাদের তো একদিন, আমাদের তো সব দিন, ঠিক কিনা? আপনারা তো আজকে শুনছেন শেষ, আমাদের তো আগামীকালকেও কথা বলতে হবে। এটা তো মানুষের জান। জানেন কি, আমি 25 ডায়াবেটিস নিয়ে বের হয়েছে, 25, এবং এখানে এসে আমি ইনসুলিন নিয়ে বের হয়েছি। এখানে এসে আমি মাপ দিছি, মাপ দেওয়ার পরে 18 পাইছি। 18 লই স্টেজে আসছি। যারা ডায়াবেটিসের রোগী তারা জানেন যে 18 ডায়াবেটিস কি জিনিস আর 25 ডায়াবেটিস কি জিনিস। এই নিয়ে আপনাদের মাঝে কথা বলছি। আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি, আমার অত্যন্ত স্নেহের মাওলানা মুফাসসিরে কোরআন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আল্লাহর কোরআনের তাফসীর করেন, কোরআনের পাখি আমার মাওলানা নূরে আলম আশরাফি দামাত বারাকাতুহু। যদিও বেচারা আমার ছাত্র মাওলানা ইমরান আজহারি ওয়াজ করেছেন আপনাদের খেদমতে, এই বেচারাও আমার ছাত্র। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য ছাত্র আছে যারা সারা দেশে ওয়াজ করতেছে। তো যদিও ছাত্র, বর্তমানে তারা দামাত বারাকাতুহু, কারণ আল্লাহ তাআলা তাদের মর্যাদা উঁচা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বর্তমান সময়ে তরুণদের আইডল হযরত মাওলানা আল্লামা নূরে আলম আশরাফি, মারহাবা বলে। বাংলার একজন ভুলশিয়ান বক্তা, বর্তমানে গোটা বাংলা ঘুরে ঘুরে ওয়াজ করে। বাংলার এমন কোন কোণা নাই যে কোণা জান, ভালো ওয়াজ করে মাশাআল্লাহ। এবং তিনি আপনাদের ইমাম ও খতিব সাহেব। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে এমন একটা খতিব আপনারা পাইছেন মাশাআল্লাহ। হ্যাঁ, এমন একটা খতিব আল্লাহ আপনাদেরকে দয়া করে মিলাইছে। এত খুশ মেজাজের মানুষ হয় না মিয়া, অনেক ভালো মনের মানুষ, সবার সাথে মিশা। লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, বেশক আমি গুনাহগার, হযরত উলামায়ে কেরামদেরকে লইয়া আল্লাহ, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে লইয়া, যুবক ভাইদেরকে লইয়া, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনদেরকে লইয়া আজকের গভীর রজনীতে আপনার শাহী দরবারে দুইটা হাত বিছাইলাম। ওগো আমরার আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রতিটা মানুষের তামাম জিন্দেগীর গুনাহগুলি আপনি দয়া করে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইছি জানি না গো মাওলা, কার আব্বা নাই, কার আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আকরাবিন মুহিব্বিন যারা ইয়াতিম হয়ে কবরে ঘুমায় গেছে, আল্লাহ দয়া করে তাদের কবরগুলি আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, বিন্নাবাদ হাই স্কুল মসজিদের উদ্যোগে আজকের এই সম্মেলন, আল্লাহ মসজিদের কমিটির যারা আছে প্রতিটা সদস্যকে এবং মসজিদের সম্মানিত খতিব মাওলানা নূরে আলম আশরাফি সাহেবকে এবং এই মসজিদের মুসল্লিয়ান সহ
আজকের সামিন শ্রোতা মণ্ডলী যারা আছেন প্রতিটা মানুষকে আমি গোলাম আপনার কুদরতি হাতে সুপর্দ করে দেয়া গেলাম। আল্লাহ দয়া করে এই মানুষগুলোর আপনি নিজে কুদরতি ভাবে দেখে দেখে রাখেন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা প্রতিটা মানুষের দিলের নেক মাকাসিদ পুরা করে দিয়েন। হে মাওলা, জানি না কোন দিন আমাদের কার জন্য জানি কবরের ডাক এসে যায়। আল্লাহ, কার জন্য জানি বাঁশের জারের বাঁশ তৈয়ার হয়ে গেছে জানি না গো মালিক, কার জন্য জানি গো বাজারে কাপড়ের কাপড় হাজির হয়ে গেছে, কার ঘরের দরজায় জানি কোন দিন মসজিদের পালকি খানা হাজির হয়ে যা। আল্লাহ, ওই পালকিতে উঠার আগে আগে আমাদের প্রত্যেকটা মানুষকে আপনি দয়া করে মুত্তাকি বানায়া দিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের কলবরে আপনি কলবে সালিম বানায়া দেন, আমরারে আল্লাহ ওয়ালা বানায়া নেন, আমরারে মদিনার নবী পাগল বানায়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের অভাবীদের অভাব দূর করে দেন, আমাদের পেরেশান বলাদের পেরেশানি দূর করে দেন, আমাদের বিমারীদেরকে আপনার দারুন শিফা থেকে শিফায়ে আজলা কামেলা দাইমা নসিব করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, রাত গভীর হয়ে গেছে, রাতের সিংহ ভাগটা বিদায় হয়ে গেছে, এতগুলো মানুষ কেন বসা? আল্লাহ গো, দুনিয়ার কোনো লাভে না, দুনিয়ার কোনো লোভে না, একমাত্র আপনি মাওলাকে খুশি করার জন্য মানুষগুলো বসা। আল্লাহ, আপনি দয়া করে প্রত্যেকটা মানুষের উপরে রাজি এবং খুশি হয়ে যান গো মাওলা। আয় আল্লাহ তাআলা, আমার মাওলানা নূরে আলম আশরাফিকে হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, আমার মাওলানা ইমরান আজহারি, মাওলানা মাসুক কাসিমি, আমার সফর সাথী মুহাদ্দিস মানুষ মাওলানা বেলায়েতুল্লাহ সহ যত আলেম উলামা আছে, আল্লাহ প্রত্যেকটা আলেমের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন গো মাওলা। আলেমরা আমাদের জন্য নিয়ামত, আল্লাহ এই নিয়ামত আমরা সামনে দীর্ঘ হায়াত দিয়া রাখেন। আজকের মাহফিলে যারা আসছেন, বসছেন, কথা শুনেছেন, আল্লাহ এতক্ষণ ধৈর্য সহকারে বসে রয়েছেন, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তর আপনার কুদরতি দরবারে জমা দিলাম। আপনি তাকায়া তাকায়া দেখেন মানুষগুলোর মনের ভেতরে কি আছে। আল্লাহ, আপনি দয়া করে প্রত্যেকটা মানুষের মনের নেক মাকাসিদ পুরা করে দিয়েন গো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.